এক গ্রামে একটা ঘরের সাইডে দুইটা ঘরচিরিকা বাসা বানিয়ে ঘর সংসার করত। দুইজনের মধ্যে বড় মিল, আনন্দে দিন কাটাতো। একদিন মাইকে ঘরচিরিকা বলল, ওগো আমার পিঠা খেতে ইচ্ছা হচ্ছে। তখন মর্দা ঘরচিরিকা বলল, পিঠা খেতে কি কি লাগবে? তখন বলল, আটা, চিনি, ময়দা, গুড় আর খড়ি লাগবে। তখন মর্দা ঘরচিরিকা বলল, ঠিক আছে, এনে দিচ্ছি। তারপর মর্দা ঘরচিরিকা উড়ে উড়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যেয়ে এক গাছের ঠানিতে বসে ডাল ভাঙতে লাগলো। তখন সেখানে ছিল এক বাঘ। বাঘ বলল, বন্ধু, খড়ি দিয়া কি করবেন? তখন ঘরচিরিকা বলল, আমার বউ পিঠা খাবে, তাই পিঠা খেতে বলে আটা, ময়দা, চিনি, গুড় আর খড়ি লাগবে। তখন বাঘে বলল, বন্ধু, আমারও পিঠা খাওয়ার ইচ্ছা হইতেছে, আমাকে কি পিঠা খাওয়াবেন? ঘরচিরিকা বলল, নিশ্চয় খাওয়াবো। তখন বাঘে বলল, বন্ধু, আপনি খড়ি নিয়ে বাড়িতে যান, আমি আটা ময়দা জোগাড় করতেছি। তখন বাঘে ধীরে ধীরে বাজারে গিয়ে একটা দোকানে ঢুকলো। বাঘ দেখে দোকানি ভয়ে দৌড়ে দৌড়ে চলে গেল। বাঘে আরামসে আটা ময়দা গুড় নিয়ে ঘরচিরিকার বাড়িতে রেখে চলে গেল। তখন চিরিকা পিঠা তৈয়ার করে খেয়ে ফেললো আর বাঘের জন্য পচা পচা পিঠা বানিয়ে রাখলো। কিছুক্ষণ পর বাঘে পিঠা খেতে এলো। যেটাই খায় পচা পচা, যেটাই খায় তিতা। তখন বাঘে মনে মনে বলল, ঘরচিরিকা বদমাশি করছে, তাকে পেলে উচিত শিক্ষা দিতাম। ঘরচিরিকা দুইও লুকায়া বাঘের পিঠা খাওয়া দেখতেছে। হঠাৎ ঘরচিরিকার হেঁচি উঠল, তার ছোট্ট বাসার দড়ি ছিঁড়ে শব্দ করে পড়তে লাগলো। বাঘে ভয় পেয়ে দৌড়ে দৌড়ে চলে গেল।